জনগণের খবর। আরও একবার বলি, আপনারা দেখছেন এখন খবর আমার খবর আপনাদের জনগণের খবর। এই মুহূর্তে আমি রয়েছি নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক প্রাঙ্গণে রয়েছি। আবার দেখাবো বিভিন্ন চিত্র দেখাবো। আজকে একেবারে একটা ভালো অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা কিন্তু মনে হয় আমি যদি ভুল না করি আমার জীবনে কিন্তু প্রথম এই অনুষ্ঠানে আমি এবং আমার আরও 3-4 জন সাংবাদিক কিন্তু আজকে অনুষ্ঠানে উপস্থিত থাকবো। ইনশাল্লাহ আবার দেখাবো, বিভিন্ন চিত্র দেখাবো। আরও একবার বলি, এই মুহূর্তে আমি রয়েছি নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের একটা প্রাঙ্গণে রয়েছি। কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে বিশেষ অতিথিদের একটা সভা শুরু হবে। টিচার্স এনরিচমেন্ট প্রোগ্রাম। শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হলো নবাবপুর হাই মাদ্রাসায়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও বিদ্যালয় ছুটদের বিদ্যালয়ে ফিরিয়ে আনার লক্ষ্যে গত 28/12/2023 তারিখ বৃহস্পতিবার শতবর্ষের ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকের শতবর্ষ কক্ষে অনুষ্ঠিত হলো টিচার্স এনরিচমেন্ট সংক্রান্ত একটি সেমিনার। এ ব্যাপারে মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ ফাসিহুর রহমান সিদ্দিকী জানান, উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর জয়দেব কুমার কোলে। এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর উমেশ প্রসাদ সিং, প্রধান শিক্ষক নয়াবস্তি শ্রী শিব হাই স্কুল উচ্চ মাধ্যমিক, শ্রী রোশন কুমার মাল, প্রধান শিক্ষক রিজডা বিদ্যাপীঠ ইউনিট 2 উচ্চ মাধ্যমিক, জনাব সাকির হোসেন, প্রধান শিক্ষক রিজডা আঞ্জুমান হাই স্কুল উচ্চ মাধ্যমিক, মীর আব্দুর রফিক, প্রধান শিক্ষক হরাল ইউনাইটেড হাই মাদ্রাসা, পিনাকি চক্রবর্তী, প্রধান শিক্ষক মুন্ডলিকা হাই স্কুল, শাহনাজ ইয়াসমিন, প্রধান শিক্ষিকা নবাবপুর জুনিয়র মাদ্রাসা ইউনিট 2 ফর গার্লস, শ্রী সজল কান্তি রায়, সহকারী শিক্ষক পাহাড়হাটি গোলাপ মণি হাই স্কুল, পূর্ব বর্ধমান জনাব মোহাম্মদ ইলিয়াস, কর্ণধার শিশু বিকাশ মিশন, ফুরফুরা, নবাবপুর হাই মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক আনিসুর রহমান নস্কর, সহসভাপতি শেখ শহীদুল ইসলাম, নবাবপুর হাই মাদ্রাসা সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং বেশ কয়েকজন অন্যান্য বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর জয়দেব কুমার কোলে মহাশয়ের জ্ঞানগর্ভ আলোচনা এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ ফাসিহুর রহমান সিদ্দিকীর পরিচালনা সকলের মন ছুঁয়ে যায় এবং আগামীতে শিক্ষণ পদ্ধতির উন্নতিতে তাদের মূল্যবান পরামর্শ কাজে লাগবে, এই মর্মে সকলে সহমত পোষণ করেন। সবশেষে মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ ফাসিহুর রহমান সিদ্দিকীর সমাপ্তি ভাষণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ মাদ্রাসার সার্বিক পরিকাঠামো এবং ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যে সমন্বয়, এটা অত্যন্ত অভূতপূর্ব এবং সবথেকে বড় কথা, যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি সত্যিকারেরই একজন নেতা। এই বলেই আমি শেষ করছি। বড় ব্যাপার, আমরা যদি আমরা গুরুকে ভুলে যাই তাহলে আমাদের আর এগোনোর রাস্তাটা থাকে না, আমরা এগোনোটা বন্ধ হয়ে যায়। তো সেই গুরুকে স্মরণ করে তাকে আবার তার যথাযোগ্য সম্মান দিয়ে তাকে নিয়ে আসাটা, এটা একটা অনলাইন আমি উদ্যোগী হয়ে সব বন্ধুদের সঙ্গে আস্তে আস্তে ফোন নম্বর কালেক্ট করেছি, যোগাযোগ করেছি এবং আমাদের একটা গ্রুপও চলছে এখন, ভৌগোলিক গ্রুপ, ভূগোল চন্দ্রনাথ কলেজের। সেখানে কত আছে মানে ফটো মানে প্রতি দেখি। আমি আগামীকাল যখন আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাব, তখন আজকে যে আমি অর্জন করলাম সেখানে ওগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। Again, I am expressing my heartfelt gratitude to all of you. Thanks. Convey our heartiest, loveliest thanks to all of our dignitaries whose presence already glorified our program as well as our institution, historical institution. This institution was established in 1919. It crossed 100 years. Its foundation stone laid by the religious and social reformer in Eastern India, Pir Abu Bakr Siddiqui of Furfura Sharif, Marhum Sheikh Izzat Ali of Nawabpur village
is the founder of this historic institution. Thanks to all. Again, all dignitaries will again come to this institution and advise us for the betterment. Also, our beloved and respected Sir Professor Dr. Joydev Kumar Kole, renowned and eminent scholar in the state of West Bengal also, is requested to come again and advise us for the betterment of our teaching learning process as well as for the betterment of our institution. Best of luck. We are ready for arrange. क्यों जावेदी का तो मुसा आगे गेस्टদের খাওয়ানো হোক, তারপর আমরা বাড়িওয়ালারা লাঞ্চে যাব। গেস্টদের ভালো আমাকে লেগেছে কি আপনারা যে এই স্কুলটাকে কত সুন্দরভাবে সাজিয়ে গড়েছেন, কি সুন্দর। আমার ভাই মাদ্রাসাকে আমি তার জন্য আমাদের ওই ফসিল স্যার ওনাকে ওনার কলিগ যারা মাস্টারমশাই আছেন, ম্যানেজিং কমিটির যারা সদস্যরা আছেন, তাকে আমি অশেষ ধন্যবাদ করছি। There is a very good reflection in between the coordination of school management and teachers as well as the headmaster. আমি আগামীকাল যখন আমার শিক্ষা প্রতিষ্ঠানে যাব, তখন আজকে যা আমি অর্জন করলাম সেখানে আমি ওগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। Again, I am expressing my heartfelt gratitude to all of you. Thanks. বললো যে প্রেসিডেন্সি কলেজে পড়ি, ঠিক আছে, ভালোই লাগলো। আমার একটু ওইসব মানে একটু অনুসন্ধিষ্টা আছে যে তাকে জিজ্ঞাসা করি এটা সম্পর্কে। তা বাস্তবিকে আমি ওই ভার্নিয়ার সম্পর্কে জিজ্ঞাসা করলাম। আমি বললাম ঠিক আছে তুমি যা বলছো, তা এই প্রবলেমটা বলো কী হবে, এটা বলতে পারো। এই যে বলতে না পারা, তার মানে হচ্ছে কি তিনি ওইটা সম্পর্কে রিলেশনটা ভালো করে বোঝেন। নিশ্চয়ই জানেন যে ভার্নিয়ার কনস্ট্যান্ট 3 ওয়েজ অফ মানে ক্যালকুলেটিং ভার্নিয়ার কনস্ট্যান্ট, লং মেথড আর শর্ট মেথড। শর্ট মেথড ইজ কাউন্ট ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ দ্য ভার্নিয়ার্স। খুব ভালো, এক্সট্রাঅর্ডিনারি প্রোগ্রাম। I have no language to define the credibility of the existing headmaster Sri Fashil Bhai and the chief guest Professor Dr. Joydev Kumar Kole উনি আজকে পার্টিসিপেট করছিলেন। সাবজেক্ট ম্যাটারটা ছিল এনরিচমেন্ট অফ টিচার্স। এই ব্যাপারটা খুব ব্যাপক, বিভিন্ন ধরনের প্যারামিটার স্যারের কাছ থেকে শুনেছি। হাউ টু এনহ্যান্স দ্য টিচিং এবিলিটি অ্যান্ড কোয়ালিটি, হ্যাঁ, স্পেশালি ইন ফেভার অফ দ্য টিচার্স। খুব ভালো লেগেছে ওনার মূল্যবান বক্তব্য। তাছাড়া আজকে আমাদের এই স্কুলটা যেটা নবাবপুর হাই মাদ্রাসা, আমি খুব খুশি। মানে রিয়েলি আনডাউটলি দিস ইজ দ্য মডেল মাদ্রাসা। খুব ভালো লেগেছে। আমি আশা করি পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের মাদ্রাসাগুলো যাতে গড়ে ওঠে, এই সুন্দরভাবে গড়ে তোলার জন্যে হেডমাস্টার আমার ছোট ভাই ফসিউর রহমান সিদ্দিকী আরও ওনার কলিগ, ওনার ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমার নাম ডক্টর উমেশ প্রসাদ সিং, আমিও হেডমাস্টার আছি নয়াবস্তি শ্রী শিব হাই স্কুলে। 20 বছর প্রায় হতে চলেছে হেডমাস্টার সিং। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা। তারপর আইলে তো নবাবপুর হাই মাদ্রাসা पे
আমন্ত্রিত অতিথি छ नि कस्तो लाग्यो सर खुबै राम्रो लाग्यो मलाई यहाँ आएर मेरोसँग साकिर हुसैन साहब हुनुहुन्छ उर्दू मिडियमको म हिन्दी मिडियम स्कुलको हेडमास्टर हुँ यहाँ बङ्गला भाषी छोडेर पनि अझै अर्कै मिडियमको पनि भाषाहरूको पनि हेडमास्टरहरू सबै आउनुभएको छ यहाँ त्यसले गर्दा एउटा नेसनल इन्टिग्रेसन टिम जस्तो लाग्यो यहाँ कि ल्याङ्ग्वेज जुनै पनि होस् तर फर द बेटरमेन्ट अफ स्कुल फर द बेटरमेन्ट अफ वेस्ट बेङ्गल फर द बेटरमेन्ट अफ पुवर स्टुडेन्ट्स जति गभर्मेन्ट स्कुलको हेडमास्टरहरू छ सबको एउटा यहाँ प्रोग्राम भयो और हमें सबै सरको लेक्चर पनि सुने मेरो समृद्ध भए और यहाँबाट जो चीज़ सीखें नवापुर में जो हम कोऑर्डिनेशन देखें कोऑपरेशन देखें टीचर्स में र हेडमास्टर को बीच में यो चीज़ सीखेर मैले आफ्नो पनि स्कूल में गएर म यही चीज़ में इम्प्लिमेंट गर्छु कसरी स्कूल अझै प्रगति गर्नुपर्छ त्यो चीज़ मैले सीखेर यहाँबाट म लिएर जान्छु आफ्नो सँगै तर मेरो अनुभव बहुत ही दामी रहेछ यहाँको और मैले ईश्वरसँग मेरो प्रार्थना छ कि यो स्कूल को अझै उन्नति होस् अगेन तपाईको अरु एक बार नाम मेरो नाम रोशन मल्ल अहिले कहाँ दिशरा विद्यापीठ यूनिट 2 बांगुर पार्क हुगली। थैंक यू वेरी मच। आपसे मेरा प्रश्न आपका मेरा एक सवाल है कैसे लगा आपको ये स्कूल आके हमको बहुत खुशी हुआ बहुत अच्छा लगा हमको ये स्कूल आकर हमें बहुत अच्छा लगा ये स्कूल जैसा सुने थे वैसा पाए हम नवापुर हाई मदरसा में आने की चाहत थी और यहाँ पर जो है हम हेडमास्टर के जो कलीग्स लोग जो है का कॉपरेशन देखकर हमको बहुत खुशी अच्छा लगा। हम चाहते हैं कि इस चीज़ को जो है अपने स्कूल में अपनाएंगे। तो मैं बिलोंग करता हूँ उर्दू मीडियम स्कूल से। हमारा स्कूल का नाम है रिसड़ा अंजमन हाई स्कूल। ये हमारा मातृपद रिसड़ा में है। सर आपकी तारीफ मेरी नाम शाकिर हुसैन है और पिछले 4 साल से हेडमास्टर हूँ। 2019 में मेरा अपॉइंटमेंट हुआ था और हमारा स्कूल भी काफ़ी बड़ा है 1000 स्टूडेंट करीब मेरा है। जरा एक नवापुर हाई मदरसा जो है इसके बारे में थोड़ा सा कुछ शायरी बोल सकते हैं आप? छोटा सा ये दिल दोगनी रात चौगनी ये मदरसा करेगा मुझे उम्मीद है। मैं दुआ देता हूँ इस स्कूल को और चाहता हूँ कि दोबारा जो है इससे और तरक्की होते हुए मैं देखूँ। थैंक यू वेरी मच। যেখানে আমরা আমাদের টিচিং লার্নিং প্রসেসকে আরো আপলিফট করার জন্য কিছু মানে ধারণা আমরা লাভ করতে পারবো। এই জন্য আজ এই প্রোগ্রামটার নাম আমরা দিয়েছিলাম টিচার এনরিচমেন্ট প্রোগ্রাম। টিচার এখান থেকে তাকে আরো আপলিফটমেন্ট করার জন্য কিছু নলেজ অ্যাকোয়ার করে ফিরবে। সহপাঠক্রমিক কার্যাবলী একদম নির্দিষ্ট নিয়মে অনুষ্ঠিত হয়। অনেক ধরনের অনুষ্ঠান ক্রীড়া হোক সাংস্কৃতিক হোক সরকারি নির্দেশনা অনুযায়ী যে সমস্ত প্রোগ্রামগুলো করতে বলে সেই সমস্ত প্রোগ্রাম সবই এখানে স্বাধীনতা দিবস পালন প্রজাতন্ত্র দিবস পালন বিভিন্ন মনীষীদের জন্মদিবস পালন সবই এখানে মহা সমারোহে অনুষ্ঠিত হয়। কিন্তু 100 বছরের ইতিহাসে আজকে একটা নতুন ইভেন্ট আমরা বা নতুন ধরনের একটা নতুন আঙ্গিকে একটা প্রোগ্রাম সম্পন্ন করলাম। সেটা কেবলমাত্র আমাদের বাকি যে অনুষ্ঠানগুলো হয় ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার সমন্বয় আজকে আমরা যেটা করেছি যেটা বর্তমান দিনে যে পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষক সমাজ হয়েও যেটা আমরা বলতে বাধ্য হচ্ছে আমাদের মধ্যে একটা স্যারও আমাদের ওনার বক্তব্য বলেছে যে একটা ঘাটতি থেকে যাচ্ছে মানে টিচিং লার্নিংয়ের মধ্যে একটা গ্যাপ থেকে যাচ্ছে বা আমাদের অনেক উইকনেস থাকছে সেগুলো মানে দূর করার জন্য স্যার যেহেতু একজন পশ্চিমবাংলার প্রথিতযশা অধ্যাপক এবং বর্তমানে 75 ইয়ার্স ওল্ড আমি ওনার ছাত্র আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই আছেন উনিও ওনার ছাত্র এটা একটা মানে আমাদের জন্য একটা মানে খুবই আনন্দদায়ক ব্যাপার। স্যারের ও আশা করি স্যারও এরকম একটা সিচুয়েশন যে এমন একটা প্রতিষ্ঠানে এসেছে যেখানে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক দুজনই না সেটা স্যারের প্রাপ্তি স্যার তো স্বীকারই করেছেন বক্তব্যে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেহেতু স্যার বললেন একবার তোমার আমি বললাম যে আমার প্রতিষ্ঠানে একবার বেড়াতে আসবে পানি পড়ে গেল কি
স্যার প্রথম আমার প্রশ্ন, আপনার বক্তব্য শুনলাম, আমি একজন স্টুডেন্ট ছিলাম। আজকে যে পরিস্থিতি চলছে যাদবপুর এবং অন্যান্য ইউনিভার্সিটিতে, ইভিন তো দক্ষিণবঙ্গ শুরু হয়েছে, এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? এই আন্দোলনটা কীভাবে ব্যাখ্যা করবেন তাদের? এটা প্র্যাকটিক্যালি স্টুডেন্ট এবং টিচার রিলেশনশিপ, সেটা কিন্তু অত্যন্ত ইমপ্রুভ করা দরকার আছে এবং মানে একটা কন্ট্রোলিংও দরকার। জি, কন্ট্রোলিং না থাকলে এগুলো হতে থাকে। এবং হোস্টেল সুপার যিনি আছে তিনি তো এগুলো কনসার্ন মানে থাকা উচিত এবং তিনি সঙ্গে সঙ্গে এগুলো বন্ধ করার জন্য তিনি সচেষ্ট হবেন। কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয়, যেমন প্রেসিডেন্সি কলেজে হচ্ছে, জি জি জি, মানে অ্যাকচুয়ালি somehow they are avoiding the situation. ইয়েস ইয়েস। এবং এটা করলে তো এই প্রবলেমটা সলভ হবে না। স্যার আপনার যা শুনলাম আপনার বক্তব্য, আপনি কিন্তু সর্বদাই কিন্তু চেষ্টা করেছেন সলিউশন করতে। যে একটা কিছু হয়েছে, যেমন একটা বলছেন কেউ কিছু একটা সাবজেক্ট পড়াতেন, তিনি ঠিক মতন বুঝতে পারছেন না, তিনি বলে আমি পড়াবো না। কেন, হোয়াই পড়াবেন না? আজকে যা দেখতে পাচ্ছি এই যে আন্দোলন, ঢোল তবলা বাজিয়ে এবং শিক্ষককে যারা, তারা প্রফেসর শিক্ষককে তারা যেভাবে অপমান করছেন, এটা কি আপনি মেনে নেবেন? এই রাস্তায় বসে আছেন না, এটা তো কাম্য নয় নিশ্চয়ই, কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশনকে এটা মানে বন্ধ করতে গেলে এই ব্যাপারটা তাদের সঙ্গে কর্ডিয়ালি একটা আলোচনা করা দরকার আছে। আমার মনে হয় দেয়ার ইজ এ টাগ অফ ওয়ার বিটুইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দি যারা মানে মুভমেন্ট করছেন তাদের। তাহলে কি এদের রাজনীতির শিকার? রাজনীতি তো আছেই, সেটা তো ওপেনলি ফোকাসড হয়ে যাচ্ছে এবং এটা মানে অ্যাকচুয়ালি একটা আলোচনার মাত্র। যে প্রবলেমটা অ্যারাইজ করেছে ডিউ টু সার্টেন কোর্ট কেসেস, এবং সেই কোর্ট কেসেসগুলো যতক্ষণ না ঠিকভাবে সমাধান হচ্ছে ততক্ষণ গভর্নমেন্টও রুল আউট করতে পারছে না। স্যার একটা সিসিটিভি বসাবে একটা ইউনিভার্সিটিতে, সেখানেও কিন্তু বাধা এবং সেখানে কিন্তু ঝুট ঝামেলা, কি বলবেন আপনি? না, এটা তো কোনো রকম হওয়া উচিত নয়। এখানে somehow certain section of the teachers are assisting the students for not having CCTV there. এটা করলে হবে না, এটা ফোর্সফুলি ওখানে করতে হবে। এটা মানে স্ট্রং মানে আপনাকে অ্যাকশন নিতে হবে। স্যার নবাবপুর হাই মাদ্রাসার উচ্চ মাধ্যমিকে আপনি আসলেন, আমরা প্রত্যেক কিন্তু ভীষণভাবে আপ্লুত, এবং আপনি এই মাদ্রাসা প্রসঙ্গে কী বলবেন? মাদ্রাসাটা আমি এখনো এর মানে অ্যাসিউরের ইনস্টিটিউশনকে এখন আমি সবগুলো রুমগুলো ভিজিট করিনি। জি, সোফার ইজ এ স্টেটমেন্ট করেছিল আমার বাড়িতে, ওর গল্প করেছিল, সেখান থেকে কিছুটা আমি তো দেখতে পাচ্ছি। এবং অ্যাকচুয়ালি একটা স্টেট যখন অনার করেছে বেস্ট ইনস্টিটিউশন হিসেবে, তখন নিশ্চয়ই তার একটা সারবত্তা আছে, এবং সেই সারবত্তাটা আমি আরও অনুভব করব যখন সমস্ত স্কুলটা পরিদর্শন করব। আগামীতে আপনাকে আবারও আমন্ত্রণ জানাবেন আমাদের প্রধান শিক্ষক ফাজিলুর রহমান, আপনি কি তার আমন্ত্রণ আবার সাড়া দেবেন স্যার? অবভিয়াসলি সাড়া দেবো, কারণ স্টুডেন্ট অ্যান্ড টিচার রিলেশনশিপ যতদিন বোথ সাইড জীবিত আছে ততদিন সেটা বজায় থাকবে, এবং নিশ্চয়ই হবে। এবং আমার ইচ্ছা আছে আমার ফ্যামিলি এসে আমি ভিজিট করবো স্কুলটা। ভেরি গুড স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।